থেকে গুড মর্নিং। দ্রুত সবাই চলে এসো। আজকে আমরা স্কোয়ার রুট শিখব। ক্যালকুলেশন ট্রিক্স প্রায় আমাদের শেষের দিকে, খুব দ্রুত আমরা অ্যারিথমেটিকে ঢুকবো। ঠিক আছে, এরপরে ছোট ছোট কয়েকটা জিনিস আছে, তারপরে আমরা অ্যারিথমেটিকে ঢুকবো। প্রত্যেককে গুড মর্নিং, দ্রুত চলে এসো সবাই, শুরু করব। আমি দেখতে পাচ্ছি এখানে দ্রুত বাড়ছে, কিন্তু আমি চাইছি তোমরা একদম দেরি কেন করো। একা মাথায় দেখবে দুই তিনটে পরপর, ঠান্ডা মাথায় বা একদম পুরো মনোযোগ দিয়ে প্রথম তিনটে কোশ্চেন দেখবে। আমি তিনটে কোশ্চেন চেয়ে নেবো তোমার থেকে। তিনটে কোশ্চেনে কোনো চটর বটর ফড় কিচ্ছু করবে না, মন দিয়ে একদম মনোযোগ দিয়ে দেখবে। 4 নম্বর কোশ্চেন তুমি পারবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। ঠান্ডা মাথায় দেখো। 2304 কি করতে হবে, টেকনিক দেখো। কমেন্ট বন্ধ, টেকনিক দেখো। 2304 এটাকে আমাদেরকে বর্গমূল করতে দিয়েছে, তাই তো। একটা কাজ করব, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের শেষ দিক থেকে দুটো সংখ্যাকে আমরা মার্ক করব। শেষ দিক থেকে আমরা কি করব, দুটো সংখ্যাকে আমরা মার্ক করব। ঠিক আছে, এবার দেখো তুমি যেটা করবে এই যে 4, ঠিক আছে, এই যে 4 কার বর্গ, 4 কার বর্গ, 2 এর বর্গ। তুমি এখানে চুপচাপ 2 লিখে দেবে। ঠিক আছে, ফার্স্ট তুমি এখানে কি করবে, 2টা লিখে দেবে। হ্যাঁ, 2টা লিখে দেওয়ার পর তোমার এই যে 04-এর কাজ শেষ। ঠিক আছে, এবার তুমি দেখো তো দাঁড়াও, একটা কাজ করো। হ্যাঁ, আমি তোমাকে আরেকটু সহজ করে দিই ব্যাপারটা। একটু দাঁড়িয়ে যাও, আরেকটু সহজ করে দিই ব্যাপারটা। কীভাবে বলে আরেকটু সহজ হবে, দাঁড়াও। ওর আছে তো, আচ্ছা হ্যাঁ, টেকনিকটা তুমি এইভাবে ইউজ করবে। শেষে তোমার দুটো অঙ্ককে টার্গেট করো। 04 আছে, তুমি এবার ফার্স্ট এটা ভাববে যে কোন কোন সংখ্যার বর্গ করলে আমার 4 আসতে পারে। কোন কোন সংখ্যার বর্গ করলে আমার 4 আসে। এক হতে পারে 2-এর স্কোয়ার করলে আমার 4 আসে, আর এক হয় আমাদের 8 8 64 4 আসে। এই দুটো সংখ্যাকে আগে লিখবে। ঠিক আছে, এক হয় আমার 2-এর বর্গ করলে 4 আসে, আর না হলে 8-এর বর্গ করলে 4 আসে। ঠিক আছে, তাহলে 2 আর 8 আমি লিখব। লেখার পর খুব সহজে দেখো আমাদের অ্যান্সারটা চলে আসবে। এই যে 23 আছে না, 23কে নিয়ে এবার বাকি অ্যান্সারটা আমাদের আসবে। আমাকে দেখতে হবে 23-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কে আছে। 23-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কে আছে। তুমি বলবে দাদা 23 পড়ছে এই পজিশানে, 23-এর আগে পূর্ণবর্গ সংখ্যা তাহলে কত হবে, 16 হবে। 23-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কী হবে, 16 হবে। ঠিক আছে, তো তুমি এবার দেখো 23-এর আগে পূর্ণবর্গ সংখ্যা যেহেতু 16 কার থেকে জন্ম নিয়েছে, 4-এর থেকে জন্ম নিয়েছে। তুমি তাহলে এখানে একবার লেখো 4, এখানে একবার লেখো 4। তার মানে তোমার অ্যান্সার হয় 42 না হলে 48। এটুকু আমরা পেয়ে গেছি। অ্যান্সার হবে হয় 42 হবে না হলে 48 হবে, এটুকু আমরা বুঝে গেছি। ঠিক আছে, হয় 42 হবে নাহলে 48 হবে। এবার এর মধ্যে কে ঠিক, এই দুজনের মধ্যে কে ঠিক কীভাবে বুঝবো। এই যে 4টাকে তুমি এখানে আরেকবার লেখো। 4কে লেখার পর মনে মনে একটা কাজ করবে, 4-এর ঠিক পরের সংখ্যা কি হয়, 4 5 20। এই 20টা তুমি পেলে। 4 5 কত পেলে তুমি, 4 5 20 পেলে। এই যে 20টা তুমি পেলে, এফডি ক্লিয়ার। এই যে 20টা তুমি পেলে, তোমাকে এবার দেখতে হবে এই যে 20টা আমি যে পেলাম, 20 থেকে কোশ্চেনের যে সংখ্যাটা আছে যে 23, কোশ্চেনের যে সংখ্যাটা আছে 23, এই কোশ্চেনের সংখ্যাটা উপরের সংখ্যাটা বড় না ছোট। 20 থেকে 23 বড়, তার মানে এই দুজনের মধ্যে যে বড় সে হবে তোমার অ্যান্সার। জানি অনেকে এখনো বুঝতে পারোনি, কোনো সমস্যা নেই, আমি আবার বোঝাবো। ঠিক আছে, অনেকে বুঝে গেছে, অনেকে হয়তো এখনো বোঝোনি, আমি বোঝাবো। ঠিক আছে, রিল্যাক্স হয়ে যাও, আমি বুঝিয়ে দিচ্ছি। চলো আরেকটা কোশ্চেন আমরা করি, যারা এখনো বুঝুনি তাদের জন্য। 3136 চলো এখানে প্র্যাকটিস করি। দেখো ঠান্ডা মাথায় 3136। ঠিক আছে, বা ওখানেই দেখি, তোমাদেরকে লিস্ট দেখে করতে হবে, নাহলে পারবে না। 3136 আছে, তুমি ফার্স্ট কাজ যেটা করবে, পুরো ভালো করে মন দাও। 36কে তুমি টার্গেট করলে, শেষে কত আছে 6, তো তুমি বলো 6, আমাকে একটু অ্যান্সার দাও। 6 কোন কোন সংখ্যার বর্গ করলে আসতে পারে। 6 কোথায় কোথায় আসে। এক হতে পারে 4 4 16 6 আসে, আর একটা 6 6 34 6 আসে। ঠিক আছে, 4 4 16 6, 6 6 34 6। তার মানে কি হয়, এখানে একবার 4 নেব, একবার আমরা 6 নেব। ঠিক আছে, একবার 4 নেব, একবার আমরা 6 নেব।
একবার 4 নেব, একবার আমরা 6 নেব, কারণ 4 4 16 6 হয়, আর 6 6 36 6 হয়, তাই জন্য 4 আর 6 নেব। মানে এটুকু আমি বুঝে গেলাম, যাই অ্যান্সার হোক না কেন সেই অ্যান্সারে হয় শেষে 4 হবে অথবা 6 হবে, ঠিক আছে। এবার বাকি পুরো ফাইনাল উত্তরটা বের করার জন্য 31-এর কাছে আসবো। এবার আমি দেখব যে 31-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কে আছে, 31-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কে আছে। 31-এর আগে পূর্ণবর্গ সংখ্যা আছে তোমার 25, 31-এর আগে পূর্ণবর্গ সংখ্যা আছে তোমার 25, ঠিক আছে। 25 কার থেকে তৈরি হয়েছে, কার থেকে জন্ম নিয়েছে, 5-এর থেকে। তাহলে তুমি এখানে একবার 5 লিখলে, এখানে একবার 5 লিখে দিলে, মানে আমি বুঝে গেলাম হয় আমার 54 অ্যান্সার হবে, নাহলে আমার 56 অ্যান্সার হবে, এটুকু তো শিওর। এবার এই দুই ভাইয়ের মধ্যে কে সঠিক উত্তর হবে, এই দুজনের মধ্যে কে সঠিক, कैसे पता चलेगा? দেখো 54 56 মধ্যে কে সঠিক কিভাবে আমি বুঝবো? এই যে 5 এসছে তো মনে মনে 5 এর ঠিক পরের সংখ্যা দিয়ে গুণ করবে, মনে মনে 5 গুণ 6 করবে, তাহলে তোমার কত আসছে 30 আসছে। তুমি এবার এই 30টাকে দেখবে যে উপরের সংখ্যা যেটা আছে 30-এর সঙ্গে কম্পেয়ার করবে। 30-এর থেকে এই উপরে যে কোশ্চেনে 31টা আছে, এই যে 31টা আমাদের আছে, এ ব্যাটা বড় না ছোট? 30-এর থেকে বড় না ছোট? উপরের দিকে তাকাবে, বড় না ছোট? বড়। 31 যেহেতু বড়, এই দুজনের মধ্যে যে বড় সে হচ্ছে অ্যান্সার, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে আমার 56। आई बात समझ में? সবাই 56 অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। চলো এটার একবার করব আমরা 2704, ঠিক আছে। 2704 কিভাবে করব দেখো, শেষে আমার 4 আছে, ঠিক আছে। তো 4 যখন আসছে, ছয় কি করে হলো একটু আগে তো বললাম, এখানে যেটা আসছে এই 5 আর 5 আসছে, 5-এর ঠিক পরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়। এখানে যেমন 4 এসছে, 4-এর ঠিক পরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়। যারা বোঝেনি আরেকবার দেখো, মন দিয়ে দেখো, ঠান্ডা মাথা রিল্যাক্স আরেকবার বোঝাচ্ছি। আমি 3টে কোশ্চেন চেয়েছিলাম, এবার এটা বোঝাবো, পরেরটা করতে দেবো, ভালো করে দেখবে। লাস্ট ফিনিশিং 2704। আমি দেখবো প্রথমে দুটো সংখ্যাকে মার্ক করলাম, শেষে কত হচ্ছে 4 আছে। আমি ভাববো যে কোন কোন সংখ্যার বর্গ করলে 4 আসতে পারে। 2 দুগুণে 4 হয়, আর 8 8 64 4 হয়। 2 দুগুণে 4 আর 8 8 64 4 হয়। তাই জন্য আমি একটা কাজ করব, একবার 2 লিখবো, একবার আমি 8 লিখবো। 2 দুগুণে 4 হয়, 8 8 64 4 হয়, তাই জন্য 2 আর 8 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা কাজ করব, কি কাজ করব, যে কাজটা আমরা করবো এবার 27কে নিয়ে টার্গেট করব। আমি দেখব যে 27-এর আগে আমাকে দেখতে হবে 27-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত। মনে মনে ভাবো, 27-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত? 5 5 25, মানে আমাদের 25। 27-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত? 25। 25 কার থেকে জন্ম নিয়েছে? 5-এর থেকে জন্ম নিয়েছে। 25 কার থেকে জন্ম নিয়েছে? 5-এর থেকে জন্ম নিয়েছে। তাহলে এখানে একবার 5 লিখে দেবো, এখানে একবার 5 লিখে দেবো। এবারে এই দুজনের মধ্যে সঠিক কে সেটা বোঝার জন্য আমাকে একটা কাজ করতে হবে। এই যে 5 নিয়েছি না, মনে মনে 5 5 আর 5-এর পরের সংখ্যা কি হয়? ঠিক 6। অলওয়েজ পরের সংখ্যাটা মনে মনে বসিয়ে এখানে কত হচ্ছে তাহলে 30। এত কিছু লিখতে যাবো না, কত হচ্ছে 30। মনে মনে তুমি ভাববে, আচ্ছা এখানে 5 আছে, 5-এর পরের সংখ্যা কত? 6, 5 6 30। এবার তুমি কম্পেয়ার করবে 30-এর থেকে এই যে উপরের সংখ্যাটা 27 আছে, যাকে নিয়ে তুমি কাজকর্ম করছো, সে উপরেরটার দিকে দেখাও, উপরেরটা এটা বড় না ছোট? এটা 30-এর থেকে বড় না ছোট? তুমি বলবে দাদা ছোট। এই যেহেতু ছোট, এই দুজনের মধ্যে যে ছোট সেই হবে অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে আমার 52। সঠিক উত্তর হয়ে যাবে 52। যদি বুঝে থাকো একবার ইয়েস স্যার বলে আমাকে জানাবে। সবাই বুঝতে পেরেছো? কি নিতে হবে? 10 10 কে 100, দেখো 112-এর আগের পূর্ণবর্গ সংখ্যা 100, 11 নিলে কিন্তু ভুল হয়ে যাবে, 121 চলে যাচ্ছে। তাহলে এখানে কি নিতে হবে? 10। তাহলে হয় 104 নাহলে 106, কে ঠিক কিভাবে বুঝবো? 10 × 11 মনে মনে করবো, তাহলে এখানে আমার কত আসবে? 110 আসবে। এবার এই 110-এর থেকে 112 বড় যেহেতু, তাহলে বড়টা অ্যান্সার 106 হবে সঠিক উত্তর। এসেছিল 106 এসছে তো। এই জায়গাটা একটু অনেকের তাড়াহুড়ো, আমরা পরেরটা করি। 6, মানে এটাও তোমার হয় 4 আসবে নাহলে 6 আসবে, ঠিক আছে। তারপরে 457, তুমি দেখো এই জন্য বর্গ কিন্তু মুখস্থ রাখতে হবে। তুমি দেখো 457-এর আগের পূর্ণবর্গ সংখ্যা তোমার কত? 457-এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার 21-এর স্কোয়ার 441, ঠিক আছে। তার মানে হয় এখানে আমার 214 হবে, নাহলে 216 অ্যান্সার হবে, ঠিক আছে। এবার আমি কিভাবে বুঝবো কোনটা সঠিক? তাহলে 21-এর পরের সংখ্যা কি হয়? 21-এর পরের সংখ্যা আমার কি হবে? 22 হবে। যদি আমি গুণ করি 22 1 কে 22-এর 2, হাতে রইল 2, 22 দুগুণে 44 আর 2 হচ্ছে 46, তাই তো। 22 1 কে 22-এর 2, হাতে রইল 2, 22 দুগুণে 44 আর 2 46। 462-র সঙ্গে এটা যদি কম্পেয়ার করি 457, ওপরেরটা ছোট, মানে 214 হয়ে যাবে অ্যান্সার। একটু ঠান্ডা মাথায় করবে, 214 হচ্ছে কিনা জানাবে। 214 হয়ে যাচ্ছে অ্যান্সার।
সেম টেকনিক, কিচ্ছু নেই। চার্ট থেকে ঠান্ডা মাথায় দেখো, কিছুই নেই এখানে, বোঝানোর কিচ্ছু নেই, একই টেকনিক আমি ইউজ করেছি। একজন লিখেছে অন্য কোথাও ম্যাথ বুঝতে পারি না, কিন্তু এইখানে জল ভাত, থ্যাংক ইউ, এই জন্যই তুমি স্টাডি জয়েন করেছো। এটাকে আরেকবার বলতে বলছে একজন, কিছুই নেই ভাই, কি বলবো বলো? 96 কার কার থেকে তৈরি হয়? 4 অথবা 6 থেকে তৈরি হবে, এটা বুঝেই গেছো, অনেকবার শিখেছি ক্লাসের মাঝখানে আসলে, এখন বোঝার দরকার নেই, ক্লাস আরেকবার রিপিট করে দেখে নেবে। আমি তবু রানিং বলে দিচ্ছি, 457 আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 457 কোথায় আছে তুমি বলো তো? আমি যদি তোমাকে বলি যে 457 কোন পজিশনে হবে, তুমি বলবে দাদা 441 থেকে বড়, 484 থেকে ছোট। তাহলে 457 আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 441। 441 কার থেকে জন্ম নিয়েছে? 21 থেকে জন্ম নিয়েছে, তাই এখানে একবার 21 লিখবো, এখানে একবার 21 লিখবো। লেখার পরে দেখবো এই দুজনের মধ্যে সঠিক কে, কীভাবে বুঝবো? এই যে 21টাকে এখানে বসাবো, 21-এর ঠিক পরের সংখ্যা 22, 21 আর 22 গুণ করলে 462। এবার আমি দেখবো এই 462 থেকে উপরের সংখ্যাটা, এই যে 457, এটা আমার ছোট না বড়? 457 462 থেকে ছোট, যেহেতু 457 ছোট, উপরের কোশ্চেন 12কে আমরা কিভাবে করব? নিয়ম হচ্ছে, ফার্স্ট কাজ তুমি যেটা করবে, তোমাকে 12কে প্রথমে ভাবো 12র কাছাকাছি, ফার্স্ট তুমি দেখবে যে 12র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে। 12র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 12র কাছাকাছি কি হয় দেখো, তুমি মনে মনে ভাবো, সব ছাড়ো চার্ট। 12র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে হয়? 16, 4 4 16 পূর্ণবর্গ সংখ্যা হয়, 3 3 9 হয়। তাহলে 12র কাছাকাছি 9 আছে আর 16 আছে। বেশি কাছে কে? বেশি কাছে কে? আমার হচ্ছে 16। 12র বেশি কাছাকাছি কে? 16, তাই জন্য 16 লিখলাম। ঠিক আছে, 12কে আমরা লিখতে পারি 16 বিয়োগ 4। ফার্স্ট কাজ আমরা যেটা করব, নন পারফেক্ট সংখ্যার ক্ষেত্রে এই 12কে, যে সংখ্যাটা মানে কোশ্চেনে থাকবে, তাকে এমন আকারে যোগ বা বিয়োগ এমন আকারে লিখতে হবে, প্রথম সংখ্যাটা যেন ওর কাছাকাছি, 12র কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। 12র কাছাকাছি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা নেব। 12র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 16। 16 থেকে 4 বিয়োগ করলে 12 হয়। এটুকু আমরা ফার্স্ট কাজ করলাম, ঠিক আছে। 12র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি? 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, ক্লাসের প্রথমে বলে দিয়েছি কেন, ঠিক আছে। তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে আমার কত হচ্ছে? 12। এরপরে দেখো যেটা আমরা করব, খুব সহজ একটা কাজ করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা যেটা করব, 16কে রুট করলে মনে মনে কত হয়? 16র বর্গমূল করলে কত হয়? তুমি বলবে দাদা 4 হয়। 16কে বর্গমূল করলে কত হয়? 4 হয়, কারণ 4 4 16, ঠিক আছে। 16কে বর্গমূল করলে কত হয়? 4 হয়। লিখলে, লেখার পর এই দিকে যে 4 আছে, 4কে যেমন অ্যাজ ইট ইজ লিখে দেবে, আর নিচে এই 4-এর নিচে একটা ছোট্ট কাজ করতে হয়। কী কাজ করতে হয়? বাঁ দিকে যে সংখ্যাটা আছে তার ডবল করে লিখে দিতে হয়। এটুকু আমি আরেকবার রিপিট করছি, ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে। প্রথম 2 থেকে 3টে কোশ্চেন সময় নেব, তারপরে নিজে পারবে, ঠিক আছে। 12, যখনই কোশ্চেনে 12 আছে, আমি দেখবো যে 12র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত। 12র কাছাকাছি 3 3 9 হয়, 4 4 16 হয়, তো বেশি কাছে কে? 16। তো আমি 12কে কি করব? প্রথমে একটা পূর্ণবর্গ সংখ্যা এখানে চাই, তাহলে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 16 বিয়োগ 4, 16 থেকে 4 বিয়োগ করলে 12 হয়, এটাকে আমি জাস্ট লিখলাম, প্রথম লাইনে কিচ্ছু নেই, সহজ। এরপরে আমরা যেটা করব, 16কে মনে মনে বর্গমূল করো। 16 কোন সংখ্যাকে দুবার গুণ করলে 16 আসে? 4কে, মানে 4 4 16, তো এখানে 4 লিখে দিলাম। মনে মনে 16কে বর্গমূল করো, 4 লিখলাম, বিয়োগ। এখানে টেকনিকটা কি? এখানে টেকনিক হচ্ছে, ডান দিকে যে আছে তাকে বসাবো, আর তার ঠিক নিচে এই বাঁ দিকের সংখ্যা ডবল করে, 3 থাকলে 6 লিখতাম, 2 থাকলে 4 লিখতাম, 8 থাকলে 16 লিখতাম, 4 আছে বলে 8 লিখেছি, যা থাকবে এটা ডবল করে লিখে দেবো। এবার এইটুকু শুধু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। কিভাবে আমরা করবো চলো, রুট আসার পরে করছি, এখানে থাক সাইডে। এখানে কিভাবে করব? 4 বিয়োগ, এটা যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি যারা জানো না ভালো করে দেখবে, 4 2 তো 8 হয়, বড় সংখ্যার পাশে 2টা হবে। 4 1 কে 4, মানে কি 4 1 কে 4 দিয়ে কাটাকুটি করছো, 4 দিয়ে ভাগ করছো, 4 আর 8 কে, 4 1 কে 4, 4 2 8, 1/2, 4 বিয়োগ 1/2, 4 বিয়োগ 1/2, 4 বিয়োগ 1/2, ঠিক আছে। এবার 1/2 মানে কি? 1/2 মানে হাফ, 1/2 মানে কি? হাফ, 1/2 মানে কি? হাফ, ঠিক আছে। তো 4 বিয়োগ 1/2 মানে যেহেতু হাফ, এটাকে আমরা 0.5 লিখতে পারি, হাফকেই আমরা লিখতে পারি 0.5। কেন দাদা? 0.5কে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো এই যে, দরকার নেই এত কিছু এখন বোঝানো, দশমিক যখন শেখাবো দেখবে, ঠিক আছে। 4 থেকে 1/2 মানে 0.5, ঠিক আছে। তাহলে 4 থেকে 0.5 যদি বাদ দাও, তাহলে কত হবে? 3.5, সোজা হিসাব কত হবে? 3.5, 3.5 হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার, 3.5 হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে।